নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ ভাবছো। বন্ধুরা, আজকে দেখে নেব তোমাদের পার্টনার বা তোমাদের মনের মানুষের তোমাদেরকে নিয়ে ডিপ ডার্ক ফিলিংস। মানে তোমাদেরকে নিয়ে তোমাদের মনের মানুষের ডিপ ডার্ক ফিলিংস কি, মনের গহন গভীরে তোমাদেরকে নিয়ে কি অনুভূতি উনি রাখেন। তো আজকে সেটাই খোঁজার চেষ্টা করব। তো চলো, এই রিডিংটা সবাই দেখতে পারো। অল জোডিয়াক সাইন রিডিং, কালেকটিভ রিডিংস, তোমরা সবাই দেখতে পারো। কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, ম্যারিড, থার্ড পার্টি ডাইনামিক, লং ডিস্টেন্স রিলেশনশিপ, সবাই দেখতে পারো। যার জন্য যেটুকু রেজোনেট করবে সে সেটুকুই নেবে। তো চলো, দেরি না করে দেখিনি তোমাদের মনের মানুষের ডিপ ডার্ক ফিলিংস, অবশ্যই তোমাদেরকে নিয়ে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সদের মনের মানুষের ডিপ ডার্ক ফিলিংস কি? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন। তোমরা কার্ড শাফল করার সময় যদি কার্ডের দিকে দেখো, তাহলে আমি ভালো এনার্জি পিক করতে পারবো। এবং অবশ্যই মনের মানুষের ডিপ ডার্ক ফিলিংস বার করছি যখন, মনের মানুষের কথা চিন্তা করো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। থ্রি অফ ওয়ান্স, আচ্ছা। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। এস অফ কাপস, আচ্ছা। আমার ভিউয়ার্সদের মনের মানুষের ডিপ ডার্ক ফিলিংস কি? নাইট অফ ওয়ান্স, আচ্ছা। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। সিক্স অফ পেন্টিকলস, আচ্ছা। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সদের মনের মানুষের ডিপ ডার্ক ফিলিংস কি? সেভেন অফ ওয়ান্স। আর একটাই কার্ড নেবো বন্ধুরা, আমার ভিউয়ার্স যারা, তাদের মনের মানুষের ডিপ ডার্ক ফিলিংসে কি আছে। অবশ্যই আমার ভিউয়ার্সকে নিয়ে তার মনের মানুষের ডিপ ডার্ক ফিলিংসে কি আছে। দ্য লাভার্স, আচ্ছা। এখানে দ্য লাভার্স কার্ড এসে গেছে। বটম অফ দ্য ডেকে দ্য এমপ্রেস। ঠিক আছে, আমি ট্র্যাডিশনাল ডেক থেকে আগে ক্ল্যারিফিকেশন নিয়ে তারপরে তোমাদেরকে বলছি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। এখানে থ্রি অফ ওয়ান্স কেন এসছে ইউনিভার্স? প্লিজ ইউনিভার্স ক্ল্যারিফাই করো, এখানে থ্রি অফ ওয়ান্স কেন এসছে? থ্যাংক ইউ ডিভাইন। আমার ভিউয়ার্সদের মনের মানুষের ডিপ ডার্ক ফিলিংসে থ্রি অফ ওয়ান্স কেন এসছে ইউনিভার্স? এখানেও লাভার্স, বাবা দেখছো বন্ধুরা, ভালোবাসার ছড়াছড়ি।
তার মনের গহন গভীরে তোমাদের প্রতি ভালোবাসা লুটুপুটি খাচ্ছে। এখানে এস অফ কাপস কেন এসছে ইউনিভার্স? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। দ্য টাওয়ার, আচ্ছা। এখানে নাইট অফ ওয়ান্স কেন এসছে ইউনিভার্স? এখানে নাইট অফ ওয়ান্স কেন এসছে ইউনিভার্স? নাইট অফ প্যান্টিকলস। এখানে সিক্স অফ প্যান্টিকলস কেন এসছে ইউনিভার্স? প্লিজ ইউনিভার্স ক্ল্যারিফাই করো, সিক্স অফ প্যান্টিকলস কেন এসছে? থ্রি অফ প্যান্টিকলস। এখানে সেভেন অফ ওয়ান্স কেন এসছে ইউনিভার্স? এখানে সেভেন অফ ওয়ান্স কেন এসছে ইউনিভার্স? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। এখানে সেভেন অফ ওয়ান্স কেন এসছে? প্লিজ ইউনিভার্স ক্লারিফাই করো। কিং অফ সোর্স। দ্য লাভার্স কেন এসছে ইউনিভার্স? প্লিজ ডিভাইন ক্লারিফাই। এখানে দ্য লাভার্স কেন এসছে? থ্রি অফ সোর্স, আচ্ছা। বটম অফ দ্য ডেক এসছে দ্য স্টার। বটম অফ দ্য ডেকে এসছে দ্য স্টার, আচ্ছা। তো এখানে প্রথমে যে এসছে থ্রি অফ ওয়ান্স, এবং থ্রি অফ ওয়ান্সকে ক্ল্যারিফাই করেছে দ্য লাভার্স। এই মানুষটি কিন্তু তোমার জন্য অপেক্ষা করছে। অপেক্ষা করছে বলতে ইনি কিন্তু হয়তো অপেক্ষা করছে তোমার কল মেসেজেসের, বা তোমার সাথে কবে দেখা হবে। হুম এটাই এনার ডিপ ডার্ক ফিলিংস। এটা হয়তো উনি যে তোমার অপেক্ষায় আছে, তোমার জন্য ওয়েট করছে। যদি কোনো সময় তোমার সাথে ওনার দেখা হয় বা কথা হয়, উনি কিন্তু এটা তোমাকে বুঝতে দেয় না, কিন্তু ওনার মনের গহন গভীরে সারাক্ষণ এই চিন্তায় থাকে যে কবে তোমার সাথে দেখা হবে। উনি কিন্তু সারাক্ষণ তোমার জন্যই ওয়েট করছে, বা উনি কিন্তু সারাক্ষণ এটাই হয়তো বেশিরভাগ সময়, কাজ যতই করুক বেশিরভাগ সময় মনে মনে ভাবে যে ওর খবর কি, ওর সঙ্গে কবে দেখা হবে, ওর কল মেসেজেস কবে আসবে। হুম উনি নিজে হয়তো ভাবেন যে না, আমি একবার দেখি ও আমাকে ফোন করে কিনা বা কোনো মেসেজ পাঠায় কিনা। উনি নিজে হয়তো তোমার ফোনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেও উনি নিজে হয়তো তোমাকে ফোন করেন না বা মেসেজ পাঠান না। উনি তোমার অপেক্ষাতেই থাকেন যে তুমি নিজে থেকে করছো কিনা, উনি এটাই বোঝার চেষ্টা করেন। এবং ওনার মনের গহন গভীরে উনি কিন্তু তোমাকেই কিন্তু নিজের বেস্ট চয়েস মনে করে। তো উনি কিন্তু তোমাকে মানে ভাবেন যে সোলমেট লেভেলের কানেকশন অনুভব করেন। তুমি যখন ওনার সাথে থাকো না, উনি তখনও কিন্তু তোমার কথাই হয়তো বেশিরভাগ সময় ভাবেন বা চিন্তা করেন। এখানে তোমাদের মধ্যে ঝগড়া, ঝামেলা, বিবাদ, বা যদি সাময়িকভাবে কোনো মান অভিমান হয়েও থাকে, উনি কিন্তু সেই সব মিটিয়ে নিয়ে আবারও কিন্তু নতুন করে তোমার সাথে শুরু করতে চান। উনি এটাই ভাবে ঝগড়া হয়েছে তো কি হয়েছে, এরকম তো সবার মধ্যেই হয়, এরকম তো রিলেশনে হয়েই থাকে। উনি এইরকম ভাবেন। ওনার কাছে বিশাল কিছু ঝগড়া ঝামেলা হলেও উনি এটাই পরক্ষণে মনে মনে ভাবেন যে ঠিক আছে, যা হবার হয়ে গেছে, ও আমাকে যা বলার বলে দিয়েছে, আমি ওকে যা বলার বলে দিয়েছি। কিন্তু আবারও উনি কিন্তু সেখানে নতুন শুরু করতে চান। মানে উনি কিন্তু সমস্ত মিটিয়ে নিয়ে সব সময় আবারও প্রথম থেকে যেন উনি শুরু করার জন্য প্রস্তুত থাকেন। এটাই ওনার মনের
ডিপ ডার্ক ফিলিংস, যে ঝামেলা, অশান্তি, মান অভিমান হলেও আমি কিন্তু আমার মনের মানুষকে কোনো সময় ছেড়ে থাকতে পারবো না। এরকম হয়তো তোমরা নিজেরাও বুঝে থাকবে যে যতই যাই হোক আবারও কিন্তু উনি নর্মাল হয়ে যান, আবারও কিন্তু উনি নতুন সম্পর্কের নতুন শুরুতে যেরকম ব্যবহার করে মানুষ, উনি আবারও সেই রকম ভাবেই শুরু করতে চান। হুম। তারপরে যে কার্ডটা এসছে নাইট অফ ফ্যান্স, তাকে ক্ল্যারিফাই করেছে নাইট অফ প্যান্টিকলস। এই মানুষটি কিন্তু তোমার প্রতি খুব প্যাশন, মানে ইনি কিন্তু খুব প্যাশনেট ফিল করেন তোমাদের প্রতি, তোমাদের মনের মানুষ। হ্যাঁ, কিন্তু এনার প্যাশন ইনি তোমাদেরকে দেখান না। এনার মধ্যে কিন্তু একটা ভয় আছে। ভয় আছে এটাই যে আমি যদি আমার ইমোশন বেশি ওকে দেখিয়ে ফেলি, তাহলে তাহলে ও ও যদি আমাকে ভুল বোঝে, বা আমি যে ওকে এত ভালোবাসি, এই ভালোবাসাটা যদি ওর কাছে বোকা বোকা মনে হয়, যে এ আবার কিরকম রে বাবা। তো এই সব কথা ভেবে উনি আবার নিজেকে সামলে নেন, উনি আবার কি নিজের মধ্যে স্থিরতা নিয়ে আসেন। উনি মনে মনে ভাবে যে না, এতটা এরকম করা, এতটা ছেলে মানুষই দেখানোটা ঠিক নয়। একদিক থেকে উনি কিন্তু ভীষণ প্যাশন, ভীষণ অ্যাট্রাকশন তোমার প্রতি, আর এক দিক থেকে উনি কিন্তু নিজেকে সামলে রাখেন। হুম। নিজের আবেগকে কন্ট্রোলে রাখেন, যে ঠিক আছে, আস্তে আস্তে যেভাবে রিলেশন গ্রো করছে সেইভাবেই করুক। কিন্তু ওনার মনের গহন গভীরে ইচ্ছা এটাই যে তোমার সাথে উনি যেন কোনো সময় ওনার যেন আহ মানে দূরত্ব না বেড়ে যায়। উনি সব সময় এই ভয়টাই পায় যে তোমার সঙ্গে ওনার দূরত্ব না তৈরি হয়। হুম। আচ্ছা, এখানে আরেকটা যেটা দেখতে পাচ্ছি, 6 অফ প্যান্টিকলস, তাকে ক্ল্যারিফাই করেছে 3 অফ প্যান্টিকলস। এই মানুষটি কিন্তু তোমার তোমার সাথে মানে সময় কাটানো, গল্প করা, কোয়ালিটি টাইম স্পেন্ড করা, এই সমস্ত করতে ভীষণ পছন্দ করেন। মানে এনার ইচ্ছা যে ইনি তোমার সাথে বেশি বেশি সময় কাটাবেন, কারণ তোমার সঙ্গ এনাকে প্লেজার দেয়, পিস দেয়। হ্যাঁ, সেই জন্য এনার ইচ্ছা ইনি তোমার সাথে যতই ব্যস্ততা থাকুক, এনার ইচ্ছা ইনি তোমার সাথে সময় কাটাবে। তোমার কথা, তোমার যে কোনো ব্যাপারে তোমার জ্ঞান এনাকে মুগ্ধ করে। তোমার সাথে কথা বলে, তোমার সাথে সময় কাটিয়ে ইনি একদম মানে পুরোপুরি, কি বলবো, মানে যে হয় না প্রচুর বৃষ্টি হয়ে যাবার পর আকাশ পরিষ্কার হয়ে যায়, এনার এরকম মানে তোমার সাথে হতে পারে অনেক টেনশন আছে বা অন্য কোনো চিন্তা আছে, কিন্তু যেই তোমার সাথে দেখা হয় বা যখনই তোমার সাথে উনি কোনো ভালো সময়, ভালো মুহূর্ত কাটায়, উনি যেন পুরো রিফ্রেশ হয়ে যায়, উনি যেন পুরো ফুলের মতো তরতাজা সজীবতা ফিরে পায়, উনি যেন ওনার জীবনে আবার নতুন উদ্যম ফিরে পায়। হুম। তো তুমি ওনার কাছে এই রকমই, তোমার সাথে যখন উনি সময় কাটায় তখন ওনার এরকমই মনে হয়। এইটাই ওনার ডিপ ডার্ক ফিলিংস, যে যখন আমি আমার মনের মানুষের সাথে সময় কাটাই, আমি কি সতেজতা ফিরে পাই, আমি যে কাজে ফেরার যে নতুন উদ্যম ফিরে পাই, সেটা কিন্তু উনি হয়তো তোমাকে বোঝায় না, কিন্তু ওনার মধ্যে তখন একটা কিন্তু খুব সুন্দর ফিলিংস আসে, যেই কারণে ওনার কিন্তু মনে হয় যেন বারবার তোমার সাথে কোয়ালিটি টাইম উনি স্পেন্ড করতে পারেন, এটাই ওনার ইচ্ছা। 7 অফ ফ্যান্স কে ক্ল্যারিফাই করেছে কিং অফ সোর্স। হ্যাঁ, এই মানুষটি মনে মনে ভাবেন তুমি খুব লজিক্যাল, তুমি ভীষণ লজিক্যাল, তুমি খুব প্র্যাকটিক্যাল, তুমি খুব যে আবেগ নিয়ে চলতে পছন্দ করো, খুব যে আবেগকে প্রাধান্য দাও তা কিন্তু নয়। হ্যাঁ, এবং
এমন কোনো 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 সময় উনি হয়তো ফিল করেছেন তোমার যেটা বলার, তোমার যেটা করার, তুমি সেটা করো বা সেটা বলো। হ্যাঁ, সেই জন্য ওনার কোথাও না কোথাও মনে হয় যে আমি যদি বেশি আবেগপ্রবণ হয়ে যাই তাহলে এই মানুষটা আমাকে আঘাত করবে না তো। ওনার মনের গহন গভীরে এই ভয় আছে যে আ- আমি যে ওর প্রতি কতটা দুর্বল সেটা যদি ওকে একবার বোঝাই তাহলে এরকম হবে না তো যে ও ও এই বুঝে আমাকে আহ কোনো সময় ছেড়ে চলে যাবে না তো। ওনার মনের গহন গভীরে কিন্তু এই রকম একটা ইনসিকিউরিটিও আছে। হুম, তুমি এত প্র্যাকটিক্যাল, এত লজিক্যাল, হ্যাঁ, এবং তোমার মধ্যে কোনো যে মানে বাটারিং করে কথা বলা, অয়েলিং করে চলার এরকম ব্যাপার নেই, সেটাতেই ওনার মনে হয় যে আমার এই মানুষটি এত প্র্যাকটিক্যাল, এ কি আমার আবেগকে কোনো সময় ভুল বুঝবে না তো, আমার আবেগকে নিয়ে কোনো সময় খেলবে না তো। আমি কেন এই কথাটা বলছি দেখো, এখানে পরে যে কার্ড এসছে দ্য লাভার্স, দ্য লাভার্স কি ক্ল্যারিফাই করেছে থ্রি অফ সোর্স, মানে এই মানুষটি তোমাকে ভীষণভাবে ভালোবাসে, তোমার সাথে সোলমেট লেভেলের কানেকশন ইনি ফিল করেন, কিন্তু এনার মনে ভয়, ভয় কিসে না তোমাকে হারাবার ভয়। তুমি এনাকে কোনো সময় যদি ছেড়ে চলে যাও, তুমি যদি এনার ইমোশনের কদর না করো, এনার মনের গহন গভীরে তোমাকে নিয়ে কিন্তু এনার এই রকমই ভয়। দেখো, এখানে তিনটে তরোয়াল কিভাবে এই হার্টটাকে এসপার ওসপার করে দিয়েছে। এনার সেই রকমই ভয় আছে তোমাকে নিয়ে, মানে ইনি তোমার প্রতি যথেষ্ট পজিটিভ, তোমার সাথে সময় কাটাতে পছন্দ করে, এবং তোমাকে কিন্তু ইনি এমপ্রেসের চোখে দেখেন যে তুমি একজন এমন মানুষ যে কিনা ভিতরে এবং বাইরে, শুধু যে ওপরে বাহ্যিক সৌন্দর্য তা না, তুমি ভিতর থেকেও সুন্দর। তোমার কথা বলার ভঙ্গিমা, তোমার ড্রেস আপ করা, কাউকে বোঝার ক্ষমতা, তোমার লজিক্যাল সেন্স, তোমার নিজের উপর কন্ট্রোল, এইসব দেখে ইনি কিন্তু মন্ত্রমুগ্ধ। হ্যাঁ, সেই জন্য ইনি কিন্তু তোমাকে ইমপ্রেসের চোখে দেখে, এটাই এনার মনের কিন্তু ডিপ ডার্ক ফিলিংস। আর তুমি এনার কাছে মানে একটা স্বপ্ন, একটা আশা। হ্যাঁ, তোমাকে পাওয়াটা, তোমার সাথে লং টার্ম কোনো সম্পর্কে যাওয়াটা এনার কাছে একটা মানে স্বপ্ন, আশা। সেই জন্যই ইনি আরোই তোমাকে কিন্তু হারাবার ভয় পায়। তো বন্ধুরা, এই ছিল তোমাদের মনের মানুষের ডিপ ডার্ক ফিলিংস, যা কোনোদিনও হয়তো ওনার সারফেস লেভেলে উঠে আসেনি বা তোমরাও বুঝতে পারোনি। তো আজকের এই রিডিং এর মাধ্যমে তোমরা কতটা উপকৃত হলে তোমরা অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে জানাবে। আমি কিন্তু তোমাদের সব কমেন্টস পড়ি বা পড়বার চেষ্টা করি। তো বন্ধুরা, তোমরা আর কেমন রিডিং চাও সেটাও তোমরা তোমাদের কমেন্টসের মাধ্যমে জানাবে, এবং ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো এখানেই রিডিং শেষ করছি, অন্য এক দিনে অন্য এক রিডিং নিয়ে চলে আসবো।